বেবি আপনাদের হাত ধরেই কিন্তু যাত্রাটা শুরু করে। তো সেই মাধ্যমে আপনাদের থেকে অনেকে তো দেখা যায় কি অনেক বাবা মাই জানতে পারে, অনেকে তো অবগত থাকে না। তো ফার্স্টে আমাদের প্রথম শিক্ষক হিসেবে থাকে কি বাবা মার আগে কিন্তু জন্মের পরে হচ্ছে একজন ডাক্তার, দেন তারপরে আপনাদের হাত ধরেই কিন্তু সব কিছু তারা জানতে পারে। এইখানে আপনাদের অনেক কিছু থাকে যে আপনারা জানেন, তারপরে দেখা যাচ্ছে সময়ের অভাবে আপনারা অনেক কিছু প্র্যাকটিস করতে পারেন না বা জানতে পারেন না, যার কারণে আপনাদের নলেজগুলো দিন দিন কী হয় প্র্যাকটিস হয়ে যায়। এই যে আমাদের যে নলেজ সেশনগুলো হয় সেই সেশনের মাধ্যমে আপনাদের সবার হচ্ছে আস্তে আস্তে কী হবে এই নলেজটা নার্চার যত হবে তত আপনাদেরকে প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। তো মেনলি আজকে আমাদের টপিকটাই হচ্ছে ডিসঅর্ডার অফ গার্ড-সাবজেক্ট ইন্টারেকশন, দ্য রোল অফ প্রোভাইডার। এখানে আমাদের যে বেবিদের যে মানে শুধু বেবি বলে না, আমাদের সবারই গার্ড এবং ব্রেনের সাথে যে একটা ইন্টারেকশন আছে, এটাতে প্রোভাইডিংয়ের যে কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে সেটাই আসলে মেনলি আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের মাঝে আমাদের উপস্থিত আছেন স্যার হচ্ছেন মোবাইল স্যার, উনি আপনাদেরকে পুরো এই প্রেজেন্টেশনটা এখন করে দেখাবেন এবং জানাবেন। তো আপনারা একটু সহকারে আমাদের এই প্রেজেন্টেশনটা দেখবেন। সকলকে ধন্যবাদ। স্যার প্লিজ ওভার টু ইউ। আপনাদের যে একটা মায়ের বুকের দুধের যে গুরুত্ব সেটা অনেক সময় আছে আমরা মায়ের খাওয়া হয় সেটা অনেক ভালো নয়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা এখানে অনেক বেশি খাই, অনেক কিছু খাওয়া হয়। অনেক সময় আছে দেখুন চাষি খাওয়া নামিয়ে থাকি, দেখা যাচ্ছে অনেক সময় দুধের পরিবর্তে মধু খাওয়া হয়, ঠিক আছে, বেশি আলু খাওয়া হয়, এক ধরনের ঠিক আছে। এগুলি আমাদের এখানে হচ্ছে মায়ের দুধে এটা হচ্ছে একটা বাচ্চার জন্য অনেক গরিব, যেমন তার এখন বাইরে যদি খাবার দেবেন সেক্ষেত্রে অনেক সমস্যা, যেমন হজমের সমস্যা হয়, ঠিক আছে, পেট ব্যথা করে, পেট ফুলে যায়, বাচ্চা কান্নাকাটি হয়, অল্প কান্নাকাটি করে, ঠিক আছে, এগুলোর কারণে হতে পারে। মেনলি আমরা এই বাইরের খাবার না অ্যালাউ না করে সাধারণত আমরা যে বুকের দুধটা একটা খাওয়াটা সেটা আমরা তাদেরকে অ্যাডভাইস করি। আর আরেকটা বিষয় আছে, অনেক বাচ্চার ক্ষেত্রে অনেক মায়ের ক্ষেত্রে বুকের দুধ একেবারে পায় না, অনেক সময় আছে ঠিক আছে। তারপর কিছু কিছু আছে যেমন বাচ্চা হওয়ার পর অনেকের মা মারা যায়, সেরকম হতে পারে, তখন সেক্ষেত্রে আমরা কি করি বাইরে কোনো একটা কিছু অ্যালাউ করি, সেটা যেমন আমাদের যেটা মেনলি আসছে ল্যাকটোজ ওয়ান, অনেক কোম্পানি আছে, তারপরে আমাদের যে এটা আমরা বলি এখানে আমরা কিছু খাওয়ার নিয়ম কারণ আছে, সেটা অনেক জানে না, যারা খালা যারা খাওয়ায় তারা জানে না। এই বিষয়ে যে ওনারা কিছু বলবে, ঠিক আছে, এই বিষয়ে আপনারা শুনুন। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আমাদের মাঝে অনেক সুন্দরভাবে আমাদেরকে খুবই সংক্ষেপে মেনলি যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে, প্রোভাইডিংটা হচ্ছে কি আমাদের একটা ফুড ব্যাকটেরিয়া, এটা আমাদের প্রত্যেকের বডিতেই কিন্তু থাকে, কম বেশি সবার বডিতেই থাকে। তো এর সাথে শুধু কিন্তু ফুড ব্যাকটেরিয়া না, ব্যাড ব্যাকটেরিয়াও কিন্তু থাকে। এই যে যখন আমাদের শরীরে যদি ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের হচ্ছে কনস্টিপেশন হবে, তারপর হচ্ছে গাটের প্রবলেম হবে, গলে পেইন হবে, হজমের সমস্যা হবে। তো এই সব কিছুই কিন্তু আমাদের গাটের সাথে
তারপরেও যখন আপনি চিন্তা করবেন যে একটা বেবি হচ্ছে মায়ের দুধে দুধ যখন পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, তখন কি করবে? তখন কি বাচ্চা দুধে দুধ খাবে না? তখন কি সে দুধ জাতীয় কোনো কিছুই পাবে না? তারপর একটা ল্যাকটোজ থেকে যাবে, কারণ দুধের দুধে কি থাকে? ল্যাকটোজ থাকে। ল্যাকটোজটা অনেক গুরুত্বপূর্ণ। এই ল্যাকটোজটা যখন না পায় তখন কিন্তু বেবিদের অনেক ধরনের ডিজিজে তারা আক্রান্ত হতে পারে। তাই এদের ল্যাকটোজ, প্রোবায়োটিক্স, প্রোটিনের পরিমাণ এগুলো ইনশিওর করাটা কিন্তু আমাদেরকে মেন ভূমিকা পালন করতে সাহায্য করে। তো এখানে আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে যখনই প্রোবায়োটিকটা লাগবে মায়ের দুধে দুধের পরে কিভাবে কোথায় আপনি প্রোবায়োটিকটা পেতে পারেন, ঠিক আছে? সেটা অবশ্যই কোয়ালিটিতে ইনশিওর করে মাদেরকে সাজেস্ট করবেন। হ্যাঁ, অনেক মায়েদের 2-3 দিন দুধে দুধ আসতে সময় লাগে, তো সেই সময়টাই সেটা মেনটেন করার জন্য আপনারা অবশ্যই কোয়ালিটিটা জানবেন। আর আমাদের মেস টিকিতে আমরা যখন এই প্রোগ্রামগুলো করি, আমরা প্রোগ্রাম করার সময় কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে একটা মানুষের বাচ্চা গরুর দুধ খায়, তাহলে কি হবে? তার এই যে ক্রিয়েটিনের পরিমাণটা অতিরিক্ত হয়ে গেলে দুধ কমে করবে, তার কিডনিটা তো খুবই ছোট। এই কিডনিতে যখন এই গরুর দুধটা যাবে তখন কি হবে? ওই শাক করতে মানে ছাকনি হিসেবে যে কিডনিটা ফিল্টার করে, তখন কি হবে? আমাদের শরীরে তো পিএইচ আছে না, ক্ষার আছে না আছে। এখন যদি আমরা একটা দুধের মধ্যে 1 ফোঁটা লেবু রস দিই, তাই ওটা ছানা কেটে দেয় না? তো ছানা কেটে দিলে তখন কি সেটা সম্ভব হয় কোনোভাবে ছাঁকনি দিয়ে পানি ফেলে সেটা ফিল্টার করা করে ছানাটা বের করা সম্ভব হয় না? ঠিক এরকম ভাবে বাচ্চার যে কিডনি আমাদের